গুড মর্নিং এভরিওয়ান, প্রীতি স্টাইল অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ব্লগটি এখানে শুরুই করছি সব কিছু সবজি পাতি দেখিয়ে। তার মানে বুঝতেই পারছো আজকে কিছু স্পেশাল রান্না হতে চলেছে। কারণ তোমরা তো আগে দেখিয়েছিলে যে আমরা ট্যুরিস্ট গেছিলাম, 2-3 দিন ধরে বাইরেই খাওয়া দাওয়া হচ্ছিল, তারপর বাড়ি ফিরেও সেরকম কিছু রান্না সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো আজকে তারপরের দিন তো ইচ্ছে করছিল একটু ভালো মন্দ খেতে। আমার ভাই বলছিল সে চিকেন খাবে, তো সেই জন্য চিকেন তো হবেই। তো আমি বললাম শুধু চিকেন ভাল লাগে না, আমি চিকেন দিয়ে নর্মালি ভাত খেতে পাই না। তো আমি ভাবলাম তাহলে একটু চাল যখন আছে তাহলে ফ্রাইড রাইস করে নেওয়া যাক। আর এমনি ভেজিটেবল ফ্রাইড রাইসটা অনেকবার হয়েছে, তাই ভাবলাম আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস করা যাক, সেই জন্যেই লেগে পড়েছি। দেখতেই পেলে যে প্রথমে আমি সব কিছু সবজি টবজি কেটে নিয়েছিলাম, তারপর এখানে বসে পড়েছি রান্না করতে। আজকে সেরকম কিছু হবে না, হবে শুধু মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর কিছু আলাদাভাবে হবে না। যেখানে দেখতেই পাচ্ছ যে আমি সবজিগুলো এই পাশের দিকে ফ্রাইড রাইসে ভেজে নিচ্ছি, আর এই পাশে হচ্ছে মাংসটাও বসিয়ে দিয়েছি। মাংসের মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপর মাংসটা এই পাশে বসিয়ে দিয়েছি। দুটো জিনিস করতেই একটু টাইম লাগবে, টাইম সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য ভাবলাম বেশি দেরি করা যাবে না, কারণ নিজে হাতে সবটা করতে হচ্ছে। তো সবজি কাটা থেকে রান্না করে সবটা নিজে হাতে করতে হবে। রান্নার দিকটা আমি সামলাচ্ছি, তো মা বাকি কাজগুলো করছে। তো বেশি দেরি হবে ওই জন্য একটা একটা করে করতে গেলে, তাই ভাবলাম দুদিকে দুটো বসিয়ে দিই। দুটো জোগাড় একসাথে ওই জন্য করে নিয়েছিলাম, তারপর লেগে পড়েছি কাজে। কারণ আমাদের ডিসিশনটা নিতেই অনেকটা টাইম চলে গেছে, মানে অনেকটা দেরি করে আমরা ডিসাইড করেছি যে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন হবে। সেই জন্য সব কিছু জোগাড় করে রান্না করতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর যদি আবার একটা একটা করে রান্না করি তাহলে আরও দেরি হবে, তারপর সবাই খাওয়ার টাইম হয়ে যাবে, খিদেও পাবে। আমার তো নিজেরই খিদে পাচ্ছে, জন্য ভাবলাম দুটো আলাদা আলাদা না করে একসাথেই করে নিয়ে যাই। দুদিকে মাংসটা তো কিছু না, একটু কষিয়ে বসিয়ে দিলে এখন জল বেরোবে, ওটা তো আর সেরকম কিছু করতে হবে না। আর এইদিকে ততক্ষণ দেখো আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি, তারপর এখানে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। তারপর এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়ে এখানে মাংস বলতে এই যে আমাদের মানে এমনি মাংস কষার জন্য মাংস নিয়ে এসেছিলো, সেখান থেকেই সলিড পিস কিছুটা কেটে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেহেতু ফ্রাই হবে। তো এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম মাংসগুলো। ততক্ষণে দেখো মাংসের জলটা বেরিয়ে কষাটাও প্রায় হয়ে আসছে। ততক্ষণে আমার এক ধাপ ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গেছে। কী করে ফ্রাইড রাইসটা করলাম পুরোটা চলো দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে দেখালাম যে আমি ফ্রাইড রাইসের মশলাটা করে নিলাম, গোটা গরম মশলাটা। তারপর দেখো এখানে হচ্ছে সবজি টবজি সব কিছু ভেজে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর কড়াতে তেল আর ঘি গরম করে, আমরা ঘিটা কম পছন্দ করি সেই জন্য কম পরিমাণে দিয়েছি, তোমরা বেশি পরিমাণে দিতে পারো। তারপর সেদ্ধ করা চালটা দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা সবজি সব কিছু মানে ডিম মাংস সব কিছু দিয়ে আর ওই মশলাটা দিয়ে আর একটু ধনেপাতা সয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে ভেজে নিলাম। ব্যাস তাহলেই তৈরি। আমার দেখতো তো কতটা ঝরঝরা হয়েছে। তো মাংস আর ফ্রাইড রাইস দিয়ে আজকের ভুরিভোজটা তো আমাদের জমে গেল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।